আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যখন যে অবস্থায় রাখুক না কেন, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক খুব ভালো করেই জানেন তার কোন বান্দা কখন কিভাবে থাকলে ভালো থাকবে। হয়তো আমি আপনি বুঝি না যে কখন আমরা কিভাবে থাকলে ভালো থাকবো। আল্লাহ পাক এই পৃথিবীর সবার চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসেন আমার আল্লাহ আমাদেরকে। কখন ব্যস্ত থাকলে আমরা ভালো থাকবো, কখন ফ্রি থাকলে আমরা ভালো থাকবো, এটা উনি খুব ভালো করেই জানেন। এই যে দেখেন, প্রতিদিনের মতো আজও তার ব্যতিক্রম নয়। তো এই ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করি নাই, তাই আজকে করতেছি। তো দেখেন, একসাথে 3টা মোবাইল দিয়ে দেখতেছি, একজনের লাইভে গেছি, 2জনের ভিডিও দেখতেছি। তো এইভাবেই প্রতিদিন দিনটা শুরু হয়। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে মোবাইল ছেড়ে দেই। এভাবেই মোবাইলটা চলতে থাকে সকাল থেকে সেই রাত 12টা পর্যন্ত। আসলে কখন আমরা কিভাবে চলবো, কিভাবে থাকবো, সেটা আল্লাহ পাকই ভালো করে জানেন। আমি কখনো ভাবি নাই যে আমি ইউটিউবিং করব বা এভাবে আমি মোবাইলের সাথে যুক্ত থাকব। আগে একটু কিছুক্ষণ সময় মোবাইল দেখলেই মাথা মাথা কেমন লাগতো, জ্যাম হয়ে থাকতো, অফ করে রেখে দিতাম। আর এখন 12 ঘন্টাই ধরতে গেলে মোবাইলটা দেখি। তারপরও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই জন্যই বললাম, আল্লাহ খুব ভালো করেই জানেন কার কখন কিভাবে দিন যাবে। তবে একটা জিনিস আমি ফিল করি যে এখন আমি ব্যস্ত আছি, আমি কিন্তু অনেক সুস্থ আছি। ব্যস্ত জীবনে কিন্তু মানুষ অনেক ভালো থাকে, সুস্থ থাকে, দুশ্চিন্তা মুক্ত থাকে। ইউটিউব থেকে আমি কিছু পাই আর না পাই, আমি কিন্তু অনেক সময় এখানে দিয়ে দেখে আমি কিন্তু ব্যস্ত আছি, ভালো আছি। আমি ব্যস্ত আছি, এটি আমার অনেক পাওনা। আমার সময়গুলো ভালো কাটতেছে, এটি আমি অনেক কিছু পেয়ে গেছি আমার মনে হয়। যতদিন পারি থাকবো। আল্লাহ পাক যতদিন আমার ভাগ্যে রাখছে এখানে ব্যস্তময় সময় কাটানোর, ঠিক ততদিনই থাকবো। এর বেশি থাকা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ পাক যার ভাগ্যে যেটা রাখছে, সে যত চেষ্টাই করুক আর না করুক, সেটা আসবেই, সেটা যাবেই। যেটা আসার সেটা আসবে, যেটা যাওয়ার সেটা যাবে। তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে নাস্তা খাওয়ার পর সবজি কেটে এখন আমি রান্না করতে চলে আসলাম। তো মাছ ভাজা নিছি, ডিম ভাজা নিছি। তো আমি মাছ উম, দিয়া তরকারি রান্না করব আর ডিম ভুনা করব, টমেটো রান্না করব। তো এই শীতের দিনে কিন্তু টমেটোর তরকারিটা খুবই ভালো লাগে আমার কাছে। এখন আমি পাতাকপিটা প্রথমে ভাজি করে নিতেছি। অনেকেই বলতে পারেন যে আপু, আপনার ফ্রাই প্যানটা এরকম কেন? আমার এই ফ্রাই প্যানটা কিন্তু নতুন ছিল। তা আমি যখন বাড়িতে গেছি, আমার মেয়ে একা ছিল কিছুদিন। আমার মেয়ে আর আমার হাজবেন্ড, আমি বাড়িতে গিয়ে কিছুদিন ছিলাম। তো ওরা তো বুঝে নাই, আমার মেয়ে মনে করছে যে ফ্রাই প্যানও রান্না করতেছি, ময়লা হয়েছে, একটু ধুয়ে ফেলি। তো যে মাজনি দিয়া ঘষা দিছে, এই জায়গাটা কিন্তু এরকম হয়ে গেছে। আমার ফ্রাই প্যানটা কিন্তু পুরাতন না, নতুনই। তো আমি ফালাই নাই, কারণ এই ফ্রাই প্যানটা আমার ভালো, এই জন্য আমি আর ফালাই নাই। আমার কিন্তু আরও 2টা ফ্রাই প্যান আছে, ওগুলো আমি ব্যবহার করি না, হ্যান্ডেলটা নষ্ট হয়ে গেছে গা, এই জন্য। তো এটার যেহেতু হ্যান্ডেল আছে, আর ফালাই দিয়ে কি করব? ফালানো তো যাবেই, কিন্তু এত জিনিস নষ্ট করার কি দরকার? এই জন্য আমি আর এটা ফালাই নাই, এটার মধ্যে আমি রান্না করি। যতদিন পর্যন্ত হ্যান্ডেল থাকবে, আমি কাজ করতে পারবো, ততদিন পর্যন্ত আমি কাজ করব, আমি এটা ফেলবো না। তা আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। আমার ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে, আমার কোনো কথায় বা কাজে আপনাদের এতটুকু মন ছুঁয়ে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে। এখানে আমি ডিম ভুনা করে নিব। এর জন্য আমি প্রথমে কাটা পেঁয়াজ দিছি, তারপরে বাটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে কষায় নিছি লাল করে। আর পেঁয়াজটা আমার কাছে মনে হয় যত ভাজা হয় ততই ভালো লাগে। তো আমি লাল করে ভাইজা তারপর আমি যে এখানে একটু আদা রসুন দিয়ে দিতেছি। রান্নাটা হয়েছে, আর যে
যত বেশি মন দিয়ে রান্না করবে তার তরকারি তত স্বাদ হবে আমার কাছে মনে হয়। আসলে আমার সাথে যে সবার মতের মিল হবে এটা না, আমরা এক একটা মানুষ এক এক রকম, এক একটা মানুষের চলাফেরা কাজকর্ম এক এক রকমের। তারপরে যে দেখেন আমি এখানে হলুদ মরিচ দিয়ে দিতেছি, এটিও আমি ভালোভাবে কষায় নিব। তো আমি যেই তরকারিটাই রান্না করি না কেন আমি কিন্তু মশলা খুব ভালোভাবে কষাই নিই। তো মশলা যত কষানো হবে ততই কিন্তু আমার কাছে ভালো লাগে। এইখানে আবার 2টা টমেটো দিয়ে নিতেছি। যেহেতু টমেটোর তরকারি রান্না করবো এই জন্য আমি এখানে আর বেশি টমেটো দিলাম না। তো ভালোভাবে কষায় আমি ডিমটা ভুনা করে নিব। আসলে ভাগ্যটা এমন একটা জিনিস, এটা আহ, কেউ হিংসা করেও নিতে পারে না, আবার ভালোবাসেও কিন্তু দিতে পারে না। আপনার বাবা মা আপনাকে আমাকে লক্ষ লক্ষ টাকা দিতে পারবে, কিন্তু আমার ভাগ্যে যেটা আছে সেটা কিন্তু দিতে পারবে না। এটার জন্য দরকার দোয়া। দোয়ার মাধ্যমে কিন্তু সব কিছু করা যায়, সব কিছু ফিরিয়ে আনা যায়। ভাগ্যে যেটা আছে সেটা হবেই, এটা কেউ ফিরাইতে পারবে না শুধু দোয়া ছাড়া। দোয়া করলে ভাগ্যটা হয়তো পরিবর্তন হতেও পারে, হয়তো না, দোয়া করলে ভাগ্যটা অনেক পরিবর্তন হয়। দোয়া ছাড়া এই পৃথিবীতে আর কিছু দ্বারাই সম্ভব না। টাকা সবার ঘরেই থাকে, সুখ কিন্তু সবার ঘরে থাকে না। টাকা দিয়ে যদি সুখ কেনা যাইতো তাহলে প্রত্যেকটা বাবা মা, মেয়ের বাবা মারা কিন্তু বাজার থেকে সুখ কিনে আনতো তার রসকন্যাদের জন্য। টাকা দিয়ে কিন্তু সব কিছু হয়, এই পৃথিবীর যা চাইবেন সব হবে, কিন্তু ভালোবাসাটা পাবেন না। ভালোবাসা আল্লাহর প্রদত্ত, আল্লাহর দান। এটা কারে কখন দিবে সেটা আল্লাহই জানেন। তা আমার মনে হয় টাকার যেমন এই জীবনে প্রয়োজন, ভালোবাসাটারও কিন্তু প্রয়োজন। টাকা ছাড়া জীবন যেমন ফাঁকা, পূর্ণিমার চাদর জলসানো রুটির মতো মনে হয়, ভালোবাসা ছাড়াও কিন্তু জীবনটা মরুভূমির বালুর মতো মনে হয়। মরুভূমির বালুগুলা যেমন উত্তপ্ত রোদে রোদে বালুগুলা কেমন গরম হয়ে থাকে, জীবনটা কেমন হয়ে যায়, মানে অনেক কষ্ট হয়। তো ভালোবাসা বিহীন জীবন কিন্তু এরকমই মনে হয় আমার কাছে। আমি কিন্তু এত গুছায় কথা বলতে পারি না, আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়। তা আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি মানুষ, মানুষ মাত্রই ভুল হয়। আমার আপুরা অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলে, অনেক আপুরা আছে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে, আমার কিন্তু এই আপুদের কথাগুলো শুনতে খুবই ভালো লাগে। তা আমার অনেক আপুরা আমার ভিডিওর নিচে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমাকে ভালোবাসা দিয়েছেন। তা আমার মন চায় যে সেই আপুদের নামগুলো আমি নিই, কিন্তু নেই না কেন জানেন? প্রথম প্রথম কয়েকটা আপুর নাম নিছি, তা আমি নাম নিলে সেই আপুদের আমি হারিয়ে ফেলি। তাই আমি আমার ভালোবাসার মানুষগুলোকে হারাতে চাই না, তাই আমি নামগুলা নিই না। অনেক সময় মনে হয় যেন নেই। তো যখন আমি ইউটিউবিংয়ে আসলাম প্রথম প্রথম কিন্তু আমি অনেক আপুদের নামই নিছি। তো এই জন্য আপুদের হারাতে চাই না বলেই কিন্তু আমি নামগুলা নিই না। তো আমার ভিডিওটা দেখে যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপুরা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন। এই যে আমি এখানে টমেটো আর আলু একসাথে দিয়ে কষায় নিলাম, তা টমেটোগুলো একটু নরম হয়ে আসছে। এই জন্য আবার এই যে টমেটোগুলো একটু মানে খুরসুন দিয়ে একটু গলায় দিতেছি। তা এভাবে গলায় দিলে আমার কাছে ভালো লাগে, আস্তে আস্তে থাকলে ভালো লাগে না। আমরা মেয়েরা কি করে সবাইকে ভালোবাসতে পারে, সব সময় সময় দিতে পারি, সবার কে কার কখন কোন জিনিস লাগবে, কোনটা লাগবে, সব সময় সবার কথা চিন্তা করি, কিন্তু নিজের কথা কিন্তু আমরা একবারও চিন্তা করি না। নিজেকে ভালোবাসতে পারি না, নিজেকে সময় দিতে পারি না। কেমন অদ্ভুত, তাই না? সব কিছু করতে পারি, কিন্তু নিজের জন্য কি আপনারা আপুরা অনেকেই একবার চিন্তা করে দেখবেন তো আপনি আপনার জন্য কতটুকু সময় দেন, বা আপনি কতটুকু আপনার জন্য ভাবেন বা সময় দেন। আমার তো মনে হয় আমি ১ মিনিটও আমার নিজের জন্য সময় রাখি না। সবসময় চিন্তা করি স্বামী কীভাবে ভালো থাকবে, স্বামী কোনটা খাবে, পড়বে, সন্তানরা কোথায় যাবে, তাদের সুবিধা অসুবিধা সব কিছু সবসময় চিন্তা করি। নিজের কথা আমি আমার মনে হয় আমি কখনোই চিন্তা করি না। তারপরে এই যে রান্না শেষে দেখেন সুজি দিয়ে আমি একটা কেক বানাইছি। আজকে এটা ১ম ট্রাই করলাম, এইজন্য আর রেসিপিটা দেখাইলাম না। ইউটিউব থেকে দেখে সাথে সাথেই কিন্তু আমি এটা বানিয়ে ফেললাম।
দেখেন কত সুন্দর হইছে। তবে যদি ভাগ্যে থাকে তাহলে ইনশাল্লাহ একদিন শেয়ার করব। তো এত সুন্দর হবে ভাবতে পারি নাই। তো আমি কিন্তু ইউটিউব থেকে অনেক কিছুই শিখি। এই যে দেখেন একদম তার চাক্ষুষ প্রমাণ আমি কিন্তু এখনই দিয়ে দিলাম। এটা আমি দেখার সাথে সাথেই কিন্তু এটা আমি ট্রাই করছি। তো খাওয়ার পরে কিন্তু খুবই ভালো লাগছে। তো একদিন যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই ট্রাই করব। ট্রাই করব বলতে সরি আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি তো ট্রাই করেই ফেলছি। আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো আপনাদের সাথে আমি শেয়ার করব। আসলে দেখেন এই যে কথা বলতে গেলে না কত কথা যে ভুল হয়ে যায়। তা আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আপুরা আ আপনারা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি কিন্তু সবসময় বলি আমি কিন্তু এত গুছায়ে কথা বলতে পারি না। তারপরও চেষ্টা করি, তারপরও আপনাদের মাঝে বারবার আসি। তা আপনারা যে আমার এই ভুল ভ্রান্তিগুলা ক্ষমা করে আমার ভিডিওগুলা দেখেন, এজন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আর ইদানিং আমার ভিডিওতে অনেক নতুন, নতুন আপুরা যুক্ত হচ্ছেন। তো যারা আমার নতুন আপুরা যুক্ত হচ্ছেন তাদের প্রতি রইল আমার অনেক, অনেক ভালোবাসা ও দোয়া। আর ১ম থেকে এই পর্যন্ত যারা আমার সাথে যুক্ত আছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপুরা আপনারা যদি আমার সাথে না থাকতেন, আমাকে এভাবে সাপোর্ট না করতেন, তাহলে কিন্তু আমি এত দূর আসতে পারতাম না। এজন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আশা করি আপনারা এভাবেই আমার পাশে থাকবেন। তো কথা বলতে, বলতে ভিডিওর শেষের দিকে চলে আসলাম। তো নামাজ পড়ে, গোসল করে নামাজ পড়ে খেতে আসলাম। সবাই চলে আসুন আমার সাথে খেতে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।